নমস্কার বন্ধুরা, স্টোরি অফ নবীন চ্যানেলে তোমাদের স্বাগত। আজকের আমাদের ভিডিও হচ্ছে মাত্র 5 মিনিটে ডিবিটি লিঙ্ক কিভাবে তোমরা করবে, কিভাবে চেক করবে, তাই কিন্তু আজকে এই সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এর জন্য কিন্তু আমাদের একটা নতুন পোর্টাল চালু হয়েছে, যেটা আগে এনপিসিআই খুলছিল ডাইরেক্ট, ওটা কিন্তু খুলছে না। তাই অন্নপূর্ণা ভাণ্ডার, যুব শক্তি, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, নানা রকম ভাতার যে প্রকল্পগুলো রয়েছে তার টাকা কিন্তু পেতে তোমাদেরকে কিন্তু লিঙ্ক অবশ্যই করতে হবে। তো সম্পূর্ণ ভিডিও কিন্তু আজকে তোমাদের সাথে তুলে ধরছি। ভিডিওটি শেষ পর্যন্ত থাকবে, স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদের সম্পূর্ণ প্রসেস কিন্তু দেখিয়ে দেবো। তোমরা কিন্তু মোবাইলের মাধ্যমেও এটা করতে পারবে এবং কিন্তু কম্পিউটারের মাধ্যমেও কিন্তু তোমরা চাইলে করতে পারবে। তো সম্পূর্ণ ভিডিওটির সাথে থাকবে এবং ভিডিওটি দেখে সমস্ত কিছু ক্লিয়ার করে নেবে। তো প্রথমে আমরা চলে আসবো, উমাং বলে একটা অ্যাপ রয়েছে বা ওয়েবসাইট রয়েছে, যেটা তোমরা প্লে স্টোরেও পেয়ে যাবে। উমাং, যেটা একদম আমাদের সেন্ট্রালের একদম ওয়েবসাইট। এখানে কিন্তু সমস্ত কিন্তু কাজ আমাদের হয়। তো এখানে আসার পরে কিন্তু তোমরা সমস্ত কিন্তু কিছু দেখতে পাবে। এটা তোমরা ডেস্কটপ মোডে করে নেবে, মোবাইল থেকে করলে ডেস্কটপ মোডে করে নেওয়ার পরে এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে। এরপর লগ ইন রেজিস্টারে ক্লিক করলে কিন্তু তোমাদের একটা লগ ইনের কিন্তু পেজ ওপেন হবে। এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মোবাইল নাম্বার এবং এন্টার এমপিআইএন, এমপিন, যেটা কিন্তু দিয়ে তোমরা লগ ইন করতে পারবে। কিন্তু যারা নতুন তারা কিন্তু রেজিস্টার হেয়ারে এখানে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি প্রথমে রেজিস্টার হেয়ারে ক্লিক করে নিচ্ছি, আশা করি সবাই নতুন থাকবে। এরপর হচ্ছে এখানে ওকে করার পরই হচ্ছে তোমাকে কিন্তু এখানে সাইন আপ করতে হবে। এখানে কিন্তু তোমাকে মোবাইল নাম্বার দিতে হবে। এরপর হচ্ছে স্টেট দেখো তোমাদের নিচে ওয়েস্ট বেঙ্গল রয়েছে। এখান থেকে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নেবো এবং এখানে কিন্তু মোবাইল নাম্বারটা, যে মোবাইল নাম্বারে তুমি করতে চাইছো নিজস্ব মোবাইল নাম্বার, সেখানে কিন্তু তোমাকে এখানে বসাতে হবে। এরপর এখানে ঠিক করে রেজিস্টারে কিন্তু ক্লিক করতে হবে। তো আমি মোবাইল নাম্বারটা বসিয়ে নিলাম। এরপর আমি কিন্তু রেজিস্টারে ক্লিক করলাম। রেজিস্টারে ক্লিক করার পরেই কিন্তু পরবর্তী পেজ ওপেন হচ্ছে। দেখো তোমার কিন্তু নাম্বারটা ভেরিফাই করার জন্য একটা ওটিপি যাবে। ওটিপিটা ভেরিফাই করার জন্যে এখানে কিন্তু বক্সে তোমাকে ওটিপিটা বসিয়ে তোমাকে কিন্তু ভেরিফাই ওটিপি করতে হবে। আমি করে নিলাম। এরপর আমি কিন্তু এখানে ক্লিক করব। তো এখানে ক্লিক করার পরেই কিন্তু একটা নতুন পেজ এসছে। এখানে কিন্তু লেখা রয়েছে যে তোমাকে কিন্তু 6 ডিজিটের এমপিন দিতে হবে এবং সেটা তোমাকে কনফার্ম করতে হবে নিচে। এরপর কিন্তু তোমাকে এটা কনফার্ম করার পরে কিন্তু তোমরা নেক্সট করবে, যেটা কিন্তু তোমাদের লগ ইন করার সময় কিন্তু কাজে আসবে। তো আমি এটা করে নিলাম। এরপর আমি নেক্সট করে দিচ্ছি। করার পরে কিন্তু এমপিন আপডেট সাকসেসফুলি কিন্তু তোমাদের দেখাবে। এটা কিন্তু হয়ে গেল। এরপরে কিন্তু আমরা লগ ইন করে নেব। তো লগ ইন করার পরে কিন্তু এখানে সার্চে এসে আমাদেরকে কিন্তু আধার সিডিং, যেটা এনপিসিআই লিখে কিন্তু সার্চ করতে হবে। এনপিসিআই লিখে সার্চ করার পরে কিন্তু তোমাদের এখানে যে আধার সিডিংয়ের যে আছে, এখানে ক্লিক করলে কিন্তু তোমাদের একটা ইন্টারফেস খুলে যাবে। এখানে কিন্তু আধার সিডিংয়ে আবার ক্লিক করতে হবে এবং ক্লিক করলেই কিন্তু তোমাদের বেসের যে নতুন ওয়েবসাইট সেটা কিন্তু সম্পূর্ণ এখানে খুলে যাবে। ওয়েলকাম টু আধার সিডিং এনাবেল লেখা রয়েছে। এখানে কিন্তু সম্পূর্ণ কাজ তোমরা খুবই সুন্দরভাবে করতে পারবে। তো তার জন্যই কিন্তু আমাদেরকে প্রথমে চলে আসতে হবে আধার ম্যাপস, সেটা এই যে বাঁ দিকে রয়েছে। এখানে ক্লিক করলেই একটা পেজ ওপেন হবে। এখানে কিন্তু লেখা রয়েছে এন্টার ইওর আধার। এখানে তোমাকে আধার নম্বর দিতে হবে এবং নিচের যে ক্যাপচা কোড রয়েছে এখানে ক্লিক করলে এবং চেক স্ট্যাটাসে ক্লিক করলে কিন্তু তোমরা তোমাদের সমস্ত ডিটেলস এখানে বেরিয়ে যাবে। তোমার ক্লিক করার পরে দেখো একটা যে নাম্বারে লিঙ্ক থাকবে তোমার আধার কার্ড, সেখানে কিন্তু ওটিপি যাবে। সেই মোবাইল নাম্বারে 4টা সংখ্যা শেষে দেখাবে এবং ওটিপিটা এখানে কিন্তু তোমাকে বসিয়ে নিতে হবে। এবার ওটিপিটা এখানে বসিয়ে নেওয়ার পরে আমি কনফার্ম করে দেবো। কনফার্ম করলে কিন্তু পরবর্তী পেজ ওপেন হয়ে যাবে। এখানে কিন্তু সম্পূর্ণ স্ট্যাটাস কিন্তু দেখা যাচ্ছে, আধার ম্যাপ স্ট্যাটাস, যে আধার নাম্বার, তোমার যে আধার নাম্বার সেটা দেখাচ্ছে। ম্যাপিং স্ট্যাটাস এনাবেল ফর ডিবিটি, এখানে কিন্তু লেখা রয়েছে এনাবেল ফর ডিবিটি। এখানে কিন্তু এনাবেল রয়েছে। ব্যাঙ্ক নেম আসবে, লাস্ট আপডেট আসবে এবং ফ্ল্যাগ আসবে, মানে ডেট আসবে, নানা রকম কিন্তু রয়েছে। তো এখানে কিন্তু তোমরা সম্পূর্ণ দেখে নিতে পারবে যে এনাবেল যদি থাকে তাহলে কিন্তু তোমার ডিবিটি লিঙ্ক রয়েছে এবং যদি না থাকে তাহলে কিন্তু তোমার নট এনাবেল থাকবে। এরপরে এটা কিন্তু তোমরা সম্পূর্ণ দেখে নেওয়ার পরে কিন্তু তোমাদের যাদের থাকবে না, যাদের নট এনাবেল থাকবে তারা কি করবে, তার জন্য হচ্ছে এখানে তোমাকে আধার সিডিং এখানে ক্লিক করতে হবে। এখানে দেখাচ্ছে যে পরবর্তী পেজে যাওয়ার জন্য তুমি কি কনফার্ম, এখানে তোমাকে কনফার্ম করতে হবে। এখানে সার্ভিসটা তুমি চেঞ্জ করতে চাইছো, তাই কনফার্ম করার পরে কিন্তু তোমাদের পরবর্তী পেজ একটা ওপেন হলো। এরপর কিন্তু এখানে দেখা যাচ্ছে যে রিকোয়েস্ট ফর আধার সিডিং ডিসেন্ডিং, তুমি সিডিং করতে চাইছো না ডিসেন্ডিং করতে, সব কিছু করতে হবে। এন্টার ইওর আধার, এখানে তোমাকে আধার নম্বর দিতে হবে।
তোমার যে আধার নম্বর রয়েছে সেখানে সেই আধার নম্বর এখানে বসিয়ে দেবে। রিকোয়েস্ট ফর আধার, এখানে তুমি কিসের জন্য করছো, তুমি সিডিং করলে সিডিং এবং ডিসিডিং করলে সিডিং। সিডিংয়ে ক্লিক করলে কিন্তু তোমার এখানে নিচে কিন্তু ব্যাংক সিলেক্ট করার কিন্তু অপশান চলে আসবে। এখান থেকে তুমি তোমার ব্যাংকের নাম যে আছে, সেই ব্যাংকের বই আছে, সেই ব্যাংকের কিন্তু এখানে সিলেক্ট করে নেবে। এরপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার নিচে দিয়ে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার দুবার তোমাকে দিতে হবে। এটা দিয়ে নিচে কিন্তু এখানে ক্লিক করলে কিন্তু তোমার প্রথমে এই কাজটি কিন্তু সম্পূর্ণ হবে। এরপরেই কিন্তু তোমার চলে আসবে যে সিলেক্ট টাইপ, তোমাকে কিন্তু টাইপ সিলেক্ট করতে হবে। টাইপে তোমার ফ্রেশ সিডিং, তুমি নতুনভাবে ডিবিটি লিঙ্ক করতে চাইছো নাকি মুভমেন্ট সেম ব্যাংক উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, এবং এটার মানে হচ্ছে যে একই ব্যাংকে দুটো অ্যাকাউন্ট রয়েছে, তুমি সেটা কোন অ্যাকাউন্টে করতে চাইছো সেটা এখানে হবে দ্বিতীয় নম্বরে। এবং তৃতীয় নম্বরে কিন্তু এটা কিন্তু দ্বিতীয় নম্বর, এবং তৃতীয় নম্বরে রয়েছে মুভমেন্ট সেম ফ্রম ওয়ান ব্যাংক টু আদার ব্যাংক। যেমন তোমার ধরো পাঞ্জাব থেকে তুমি স্টেট ব্যাংকে করতে চাইছো, অথবা স্টেট ব্যাংক থেকে পাঞ্জাব ব্যাংকে অ্যাকাউন্টে তুমি ডিবিটিটা চেঞ্জ করতে চাইছো, যে টাকাটা সেই ব্যাংকে ঢুকুক, সেখানের জন্য তোমাকে কিন্তু এই মুভমেন্ট বক্সে ক্লিক করতে হবে। ঠিক আছে, এখানে ব্যাংক সিলেক্ট করে এদিকে এটা কিন্তু করতে হবে। ঠিক আছে, এইভাবে কিন্তু করলেই তোমার সম্পূর্ণ কাজ কিন্তু এখানে হয়ে যাবে। তারপরে নতুন পেজ ওপেন হবে, এখানে কিন্তু ঠিক দিতে হবে তোমাকে ডিক্লারেশন। এরপর হচ্ছে ক্যাপচা কোড দিয়ে কিন্তু তোমাকে নিচে সাবমিট করতে হবে। এখানে সাবমিট করলেই তারপরে খুলে যাবে, দেখো স্ট্যাটাস সাকসেস, আধার সিডিং ডিসেডিং সাকসেস হয়ে গেছে, এবং রেজাল্ট তুমি কী কারণে করেছো সেটা এখানে দেখাবে, যে ইয়োর আধার নম্বর তোমার দেখাবে, এবং সাকসেসফুলি হয়ে গেছে যে স্টেট ব্যাংক টু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, স্টেট ব্যাংক থেকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে তোমার ট্রান্সফার হয়ে গেছে। তো এইভাবে কিন্তু তোমরা ডিবিটি লিঙ্ক করতে পারবে, ডিবিটি লিঙ্ক চেক করতে পারবে সম্পূর্ণ। কিন্তু কিভাবে কি করবে আমি কিন্তু স্টেপ বাই স্টেপ সবই কিন্তু দেখিয়ে দিলাম, যে কারো যদি একটা ব্যাংকে স্ট্যাটাস কীভাবে চেক করবে, একটা ব্যাংকে অ্যাকাউন্ট যদি দুটো অ্যাকাউন্টে থাকে, একটা অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে কীভাবে করবে, এবং একটা ব্যাংক থেকে অন্য ব্যাংকে কীভাবে করবে, সম্পূর্ণ কিন্তু এই ভিডিওর মাধ্যমে দেখালাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে পাশে থাকবে।